খেলা হচ্ছে, আইপিএল খেলা হচ্ছে না কি যেন বিপিএল খেলা হচ্ছে। সিলেটের জমিনে কদিন খেলা হলো, গত কয়েকদিন আগে দেখলাম সিলেটের টিকিট কাউন্টারে আগে বিলাক হয়ে গেছে, এক টিকিটেরটা 500 টাকা। তারপরও দুদিন 3 দিন আগে যে খেলা দেখার জন্য টিকিটের অপেক্ষা আছে। হাই কপাল পোড়া, কিন্তু এখানে ঢুকলেই জান্নাত। ভিতর দিয়ে ঢুকবে, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, প্রতিটা কদমে কদমে সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ ছোট ছোট সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু এইখানে মানুষের অভাব, আশার অভাব, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসপাতালে নেন নাই, দুনিয়ার মধ্যে জেলখানায় নেন নাই, পৃথিবীর সর্বোচ্চ উত্তম জায়গা। গতকাল কই ময়দানটা ছিল একটা পরিত্যক্ত জায়গা বা একটা ধানের ক্ষেত, আজকে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত তারপরে বাগান, ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়। আজকে কোরআন হাদিসের খাতিরে, ওলামায়ে কেরামের খাতিরে এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মদিনার বুকে যে সমস্ত হাজী ভাইরা মদিনা শরীফে গেছেন, মক্কা মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। আমি রুহুল আমিন যদি বলি সিলেটের মাটিতে শাহজালাল শুয়ে আছে, শাহপরান শুয়ে আছে, ফুলতলি সাহেব কেবলা শুয়ে আছে, এই জমিনের মাটিগুলো গায়ে লাগলে গুনাহ ঝরে যাবে। আমাকে আপনারা পাগল বলবেন, মাতাল বলবেন, আমাকে গুন্ডা বলবেন, বদমাইশ বলবেন, কিন্তু এই মাটিতে নবীর কদম পড়ে নাই, যার কারণে এই মাটির এত দাম নাই। কিন্তু মক্কা মদিনার মাটির দাম বাড়ছে আমার নবীর খাতিরে, নবীর সম্মানে। যে মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মদিনা শরীফে এক খণ্ড পাথর আছে, যেটা গায়ে লাগলে জীবনে, ও যুবক শোনো, এই পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়। কমলাপুর রেল স্টেশন, সিলেটের রেল স্টেশনে সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়, জাফলংয়ে পাথর পাওয়া যায়, তামাবিলে গেলে পাথর পাওয়া যায়। এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে। সুতরাং মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর। সুতরাং এই জায়গা আগামীকাল জান্নাতের বাগান হইব না। আজকে এই জান্নাতের বাগানের দাম হলো কোরআনের সম্মানে, মুসলমান উলামায়ে কেরামের সম্মানে। ও যুবক বন্ধুরা শুনে নাও, আগে হলো জান্নাত, তারপর হলো বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। সুতরাং এই জান্নাতে ছুটে আসবে একমাত্র জান্নাতি পাগলেরা। জাহান্নামীরা এই বাগান চিনব না, তারা জীবনেও আসতো না, কারণ তাদের কপাল পোড়া, তাদের কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যতই আপনি বোঝান, যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাসিবে কিডা কমলা সুন্দরী। হাই হাই, এলাকার মধ্যে এইরকম সামিয়ানাও দেওয়া লাগতো না, টিকিট 500 টাকা, কিন্তু সিরিয়াল কাটতে হতো 3 দিন 5 দিন আগে থেকে সিরিয়াল লাগাতে হতো টিকিটের জন্য। জোরে বলেন ঠিক কিনা? যেমন বাংলাদেশে খেলা হচ্ছে, আইপিএল খেলা হচ্ছে না কি যেন বিপিএল খেলা হচ্ছে। সিলেটের জমিনে কদিন খেলা হলো, গত কয়েকদিন আগে দেখলাম সিলেটের টিকিট কাউন্টারে আগে বিলাক হয়ে গেছে, এক টিকিটেরটা 500 টাকা। তারপরও 2দিন 3 দিন আগে যে খেলা দেখার জন্য টিকিটের অপেক্ষা আছে। হাই কপাল পোড়া, কিন্তু এখানে ঢুকলেই জান্নাত।
ভিতর দিয়ে ঢুকবে, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। প্রতিটা কদমে কদমে সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ ছোট ছোট সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু এইখানে মানুষের অভাব, আশার অভাব। জোরে বলেন ঠিক কিনা?